হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটা কিন্তু অরিজিনাল ভেটকি মাছের কাঁটা। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে এটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল। এই ভেটকি মাছের কাঁটা কিন্তু ভীষণ ফাটে, সেই জন্য আমি চাপা দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাটা তোমরা পুরো দেখো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না আমার রেসিপিটা কেমন হয়েছে। এই সব কাঁটাগুলোই আমি এমনি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এর মাঝখানে কেটে নিয়েছি আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ, কেটে নিয়েছি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। দেখো মাছগুলো আমার কিন্তু সব ভাজা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজতে হবে মাছের কাঁটাগুলোকে। আর আমি পুরো ভেটকি মাছের কাঁটাই নিয়েছি, সুরবাইন মাছের কাঁটাও কিন্তু পাওয়া যায়। দেখো যে কড়াতে তেল আমি নিয়েছিলাম মাছটা ভেজেছি, সেই কড়ার মধ্যেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এই আলুগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে লাল লাল করে তুলে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমি নিয়ে নিয়েছি রসুন বাটা আর নিয়ে নিয়েছি এখানে আদা বাটা। এবারে এই ব্যাপারটা হয়েছে, একটা জলের মধ্যে আমার মা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছিল, তাই জন্য আমি তোমাদের আলাদা করে দেখাতে পারিনি। ওই জলটার মধ্যেই দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মানে এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা খাই না, যেটা ঝাল হয় সেটা। তো এটা লাল শুধু কালারের জন্য দেওয়া হয়েছে। তো পরিমাণ মতো দিয়েছে, আর দিয়ে দিয়েছিল লবণ। এবার যে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেওয়ার পরে এতে দিয়ে দিয়েছে দেখো সামান্য পরিমাণ জিরেটা একটু কম হয়েছিল, সেই জন্য আর একটু জিরে দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এই দুটোকেও ভালো করে আমি কষিয়ে নেব। আর এখনকার দিনের যা টমেটো না ইটের ডেলা, কে জানে কি শক্ত শক্ত টমেটোগুলো। যাকে তাও নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি আগে লবণ দিয়েছি, কারণ টমেটোগুলো কিছুতেই সেদ্ধ হচ্ছিল না। এবার লবণ দিলে একটু সামান্য সেদ্ধ হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার যে মশলার যে জলটা, আদা রসুন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর যে জলটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা বাড়িতে এটা ট্রাই করতেই পারো, গরম ভাতে খুবই ভালো লাগে এটা খেতে। আর কাঁটা বলে যে শুধু কাঁটা তা নয়, এতে মাছও থাকে সামান্য। দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এটা আলু ছাড়াও করা যায়, কিন্তু আমি তরকারিটা একটু বাড়ানোর জন্য সামান্য একটু আলু কেটে ভেজে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো লবণটা চেক করে, দেখলাম একটু কম, সেই জন্য আমি আরও সামান্য একটু লবণ এতে অ্যাড করে দিলাম। লবণটা পরিমাণ মতো দেওয়া হয়নি, লবণটা কম হয়ে গিয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ভেটকি মাছের কাঁটার ভিতরে যে জুসটা থাকে, ওটা তো বেশি সুন্দর খেতে লাগে। দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা অ্যাকচুয়াল কষার ওপরেই হবে পুরোটা। তারপরে সামান্য আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য যা যেটুকুনি জল লাগবে। এটার জায়গায় তুমি চন্দ্রমুখী আলুও নিতে পারো। দেখো আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জলটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে সামান্য দেখো একটু ফুটে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম সব। দেখেছো মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এমনি করে।
কাঁটা মানে যে আমরা যে চারা মাছের কাঁটা বা অন্য পাবদা মাছের কাঁটা ছাড়াই ওরকম না, এই কাঁটাটার মধ্যে মাছ থাকে, খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে ভেটকি মাছেরই তেলটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের কাছে দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছে। ওই তেলটা দিলে কি আর একটু টেস্টটা ভালো হয়। ভেটকি মাছের যখন কাঁটা কিনতে পাওয়া যায়, কাঁটার সাথেই তেলটা থাকে। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার ভালো করে ফুটে গেলেই আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখো রান্নাটা আমার ফুটে গেছে। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করছি। তা আমার গরম মশলাটাও শেষ হয়ে এসছে, যেটুকানি ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। এটা মোটামুটি সব সংসারই হয়ে থাকে, কোনো না কোনো মশলা ঠুস করে রান্না করার সময় মনে পড়ে যা শেষ হয়ে গেছে। আর তোমাদের কার কার হয় আমি তো জানি না, আমার মনে হয় সব সংসারই এরকম হয় টুকটাক। এই নয় যে সব, কিছু একটা জিনিস হঠাৎ করে দেখে মনে হলো যা শেষ হয়ে গেছে, এটা দানা হলো না, রান্না করার সময় ওটা মনে পড়ে। যেমন আমার হয়েই থাকে এটা। বিশেষ করে আমার গরম মশলার গুঁড়োটাই বেশি মরে হয়, গোটা গরম মশলাতে হয় না, আমার সবসময় অ্যাভেলেবেল থাকে, আমার গুঁড়োটাতেই বেশি সমস্যা হয়। দেখো আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে, ভালো করে ফুটেও গেছে, জলটাও অনেকটা মরে গেছে। এবার দেখো পুরোটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এতটা ধোঁয়া বুঝতে পারছো কি না জানি না। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা আস্তে করে ঢেলে নেবো অন্য একটা পাত্রে। দেখো ঢেলে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর আমার পাশে থেকো এমনি এমনি নতুন ভিডিও পেতে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।